গুড মর্নিং গাইস, চলে এসেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আয়নায় দেখতেই পেলে আমার হাতে ঝাঁটা আছে। আমি আর কি ঝাঁটা দিয়ে ঝাঁটটা দিচ্ছিলাম। এখন বাজে হচ্ছে সবে 5:30 মতন বাজে। ঘড়িতে দেখাচ্ছে একটু ভুল টাইম, কারণ ঘড়িটা কি জানি ফাস্ট হয়ে গেছে কেন তো জানি না। তো দেখো এদিকে ঘরটা ঝাঁট দিয়েছি, বিশাল ধুলো হয়েছিল, সব কিছু আজকে সরিয়ে ঠরিয়ে ভালোভাবে ঝাঁট দিলাম। আরে প্রত্যেক দিনই ঝাঁট দিই, কিন্তু কী বলো তো, চুল টুল ওই আশ্রয় ঘরে অনেকে আর এরকম চুল টুল ঘরে থেকে যায়, এর জন্য এদিকে বিছনাও তোলা হয়নি। দেখো বিছনাটা যেরকম তো সেরকমই আছে। তো ঘরটার মুছে এবার স্নান করতে যাবো। তো চলো, স্নান টান হয়েও গেছে, চুলে শ্যাম্পু করেছি। প্রত্যেক দিনই আর কি শ্যাম্পু করি না, অনেকে আবার 2-3 দিন পর পরই ছাড়া ছাড়া শ্যাম্পু করে, আমি করি না। কিন্তু তবু আমার চুলটা গিয়ে নিই, কারণ পাতলা হয়ে যাচ্ছে। আমি নিজে হাতে তেল বানিয়ে মাথায় মাখি আর কি। তো এখন বিছনাটা তুলে নিয়েছি। দেখো বিছনা তোলা হয়ে গেছে। আর এদিকে এখন বাজে হচ্ছে কটা বাজে, ওই যে ঘড়ি ফার্স্ট যা বললাম, ঘড়িটা ঠিক করতে লাগবে। আমার বর এদিকে কাজেও বেরিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি কাজে ছুটি দিয়েছে 6টার মধ্যে, তো বেরিয়ে গেছে। এদিকে আমি চেনটা খুলে রেখেছি, চেন পরে থাকতে থাকতে গলার মধ্যে এমন হয়ে যায় কি বলবো, দাগ দাগ হয়ে যায়। এদিকে চাটা করেও রেখেছিলাম, আর আমার শ্বশুর শাশুড়ি ননদকে চাটা খেতে দিয়ে দিচ্ছি। ততক্ষণ আমার বরের সঙ্গে বসে আমারও চাকা হয়ে গেছে। এদিকে দেখো খাচ্ছে, আবার বলবে যদি চাটা যদি গরম গরম না, আবার গরম করে দিতে হলো। বাবা, চাটা তো ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দাও। তো তার জন্য গরম করে আবার দিয়ে দিচ্ছি। আবার এদিকে রান্নাঘরে চলে এসেছি, টিফিন করতে বললো গোলো রুটি করতে। আর এদিকে দেখো বাসন যেরকম তো সেরকমই আছে, আমি করিনি আর করাও হয়নি। তো জানি না কখন করা হবে, আমাকেই করতে হবে তার জন্য। তো দেখো এখানে ময়দা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু চিনিও দিয়েছি, আর সামান্য পরিমাণ মতো নুন দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে একটু ফাটিয়ে নিয়েছি। এবার একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে একটু জল জল করে নেবো। কারণ যদি একটু বেশি মোটা হয় না, গোলা রুটিটা একটু মোটা মোটা হলে ভালো লাগে না খেতে, মুখের মধ্যে কেমন একটা লাগে ময়দা ময়দা টাইপের। এদিকে দেখো অনেকগুলো হয়েই গেছে, আর একটাই লাস্ট বাকি ছিল, তো তোমাদেরকে আমি সেটাই দেখাচ্ছি। আর এদিকে দেখো জলটা এখনও ভরা হয়নি, সেই সকাল 6:30টার সময় জল তোলা হয়েছে, সেরকমই আছে। বাসন যেরকম তো সেরকমই আছে, এগুলো সব ধুতে হয়েছে আজকে। আমি একা ধুইনি, আমার শাশুড়িও ধুয়েছে। তো এদিকে বিছনা টিছনা সব গোছানো গেছে, আর বাইরে তো বৃষ্টি পড়ছে, সেই জামা কাপড় শুকাচ্ছেই না, তাই আমার মা আর কি, মানে আমার শাশুড়ি আর কি ওখানে যা সাইডে দিয়েছে। আর এদিকে সব কিছু বার করে আজকে ধুতে হয়েছে, রান্নাঘর পুরো মুছেছি, সব বার করেছি। উপর দিকটা আগে মোছা হয়ে গেছিলো, আর নিচের দিকটা পুরো পরিষ্কার করে মুছেছি। চারিদিকটা সব কিছুই বার করেছিলাম, কিন্তু এবার রান্নাঘরটা পুরো ফাঁকা, পুরো বারান্দাটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে, ওটা তাই কিছু কিছু জিনিস আবার ঢুকিয়ে নিয়েছি। আর কয়েকটা জিনিস জল ধরবে, তারপর ঢুকিয়ে দেবো। বাসনগুলো এখন আর ঢুকাবো না, একেবারে রান্নাবান্না হবে তারপরে ঢুকাবো। আর এদিকে শাক সবজি নিয়ে বাবা চলে এসছে, এগুলো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মাছটা হবে হচ্ছে যে সকালে, তো 5 পিস মাছ করেছিল, তো 1 পিস বাবা ভাত দিয়ে খেয়েছে ভাজা করে। এই দেখো কড়াইতে তেল বুঝতেই পারবে। আর ওইদিকে তেলটা আমি আলাদা করে রেখেছি, এখানে ভাতটা করে উপর করে রেখেছি। এদিকে মধ্যে পেস্টটা করে রেখেছে, আজকে সর্ষে হবে, ইলিশ মাছের সর্ষে আর কি। তো এখানে ভাত হয়ে গেছে। আর এদিকে দেখাচ্ছি দেখো, এদিকে হচ্ছে আলু ভাজা, আর এখানে আছে মাছের তেল, আর নিচে হচ্ছে দেখো তরকারিটা আছে যেটা বলেছিলাম মাছের ঝোল। আর এদিকে ভাতটা করে রেখেছিলাম আগে থেকে, একটু ঠান্ডা হয়ে গেছে। তো মাছটা আমি আর দেখালাম না ভুল করে, ও না সরি, মাছটা এইখানে আছে, আমি অতটা খেয়াল করিনি। এবার মাছটা এখন ঢাকা দেবো, আমি আর খুলিনি, একবার খুলতে গেছে এখন গরম ভাবটা হাতের মধ্যে লেগেছে। আর এদিকে তাক ঠাক সব পরিষ্কার করেছি, সব কৌটো কাটা সব পরিষ্কার করেছি, নিচ টিচ ভালো করে মুছতে হয়েছে। এখন বলবো না কিসের জন্য এত কাজবাজ করছি বা কেন করছি, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা বুঝতেই পারবে পরে কেন করছি। অনেকের বাড়িতেই হয়তো এরকম নিয়ম আছে করার জন্য, এখন তোমরা কেউ বুঝতে পারবে না। এদিকে দেখো ঝুল ঢুল সব ঝেয়েছি, পুরো পরিষ্কার করেছি, এগুলো আমি নিজেই করেছি। আর শাশুড়ি বাইরে সব ধোয়া পাগলাগুলো করছিল। আর এদিকে দেখো সব ঘরে ঢুকালাম, আবার ওই বোতলে জল ঠলগুলো ভরে, আবার এইদিকে ওই বললাম না তাকগুলো পুজেছি, ওইটা ওখানে এইটাখানে রয়ে গেছে, আমি রাখিনি, আর ওখানেই রয়ে গেছে। তো জলটা ঢাকায় রেখে যখন জলটা আর হবে না কাজ বাজ, কারণ রান্না হয়ে গেছে, ওই জলটা ফেলে দিতে হবে। এদিকে সব কাজ বাজ সেরে আমি, আমার ননদ, আর এরকম একটা বৌদির মেয়ে আর কি বসে ফোন দেখছি। তো একটু ভিডিও বানাচ্ছিলাম। আর আমার ওই দিক হচ্ছে ওই বৌদি, বললাম ওই বৌদি ওখানে দাঁড়িয়ে আছে, চুল আসাচ্ছে। এই সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে বসে আছি, ভাবছি আমার বরটা কখন আসবে কাছ থেকে। আমার খুব খিদা পেয়েছে, আমি খিদা চাপতেও পারি না, আবার ও না আসলে আমি খাও আমার হয় না। এদিকে খাওয়াটা আমাদের হয়েই গেছিলো, এদিকে আমার শাশুড়ি, এদিকে আমি ঘুমাচ্ছিলাম একটু, ততক্ষণ এদিকে সব কিছু একদম গুছিয়ে নিয়েছে।
কেটে কুটে আমিও কয়েকটা কেটেছি, হাফ কাটা হয়েছিল। আমি এদিকে নারকেলটা কুড়িয়ে ওর মধ্যে ঠোঙাটার মধ্যে রেখে দিয়েছিলাম। এদিকে আমার শাশুড়ি আলুটা কেটেছে, উচ্ছে সব কিছু কেটে রেখেছে এদিকে। আর এদিকে আমার ননদ দেখো হাই হ্যালো করছে, ও একটু দুষ্টুমি করছে আর কি। তো আমি ওইগুলো সাউন্ডগুলো অফ করে রেখেছি, কারণ ও এত ইয়ে করছিল, আমি অ্যাড করলে হয়তো তোমরা অনেক কমেন্ট করতে, সেজন্যই আমি করিনি। আর এইদিকে দেখো চুলটা খুবই সুন্দর, মানে এত গোল চুলটা আর খুব লম্বা সেরকম, তার মধ্যে করেছে খেজুর বেরুনি, আরও ভালো লাগছে। আর এইদিকে আমার সঙ্গে বক বক করছে, বলছে ভিডিওতে আমাকে নিই, ভিডিওতে আমাকে নিই। আর এদিকে আমি শাড়ি টাড়ি পরেছি, যেরকম ছিলাম সেরকম, আমার সাজগোজ করা হয়নি সেইভাবে, যেরকম ছিলাম সেরকমই আছি। তোমরা হয়তো এখনও ভাবছো বাবা কী ব্যাপার, কী হচ্ছে, এত রান্না বান্না কিসের জন্য। তো চলো তোমাদেরকে অবশ্যই বলবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো এখন রান্না মা বসাবে, তো রান্না তো তোমাদের অবশ্যই দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণ তোমরা কোনো চিন্তা করো না, অবশ্যই বলবো। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি, সব বাসন কোসন এলোটপালট হয়ে আছে। এদিকে আলু টালু যেগুলো কেটে রেখেছিলো বললাম, ওগুলো সব নিয়ে আমি এই ঘরে চলে এসেছি, রান্নাঘরে সব মাকে গুছিয়ে টুছিয়ে দিয়েছি। মা শুধু এখন রান্নাটা করবে। এদিকে প্রেশার কুকারে কি একটা বেশ সেদ্ধ দিয়েছিল, ওর ডাল সেদ্ধ দিয়েছিল মনে হয়, যতদূর সম্ভব ডাল না কি একটা বেশ দিয়েছিল, আমি আর দেখিনি। এদিকে কচুর শাক, আর ওইদিকে হচ্ছে ইলিশ মাছগুলো রেখে দিয়েছে নুন হলুদ মাখিয়ে। আর এদিকে আমার ননদ ফ্রিজ খুলে খালি বরফ বার করে করে খাবে, আর বলবে না আমি খাইনি, আমি খাচ্ছি না, এরকম করবে। এদিকে দেখো আমার শাশুড়ি ভাজছে, এদিকে কাঁকরোল ভাজাও হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে। আর এদিকে এখন মনে হচ্ছে কড়াইতে কিছু ভাজছে। একটা ও আচ্ছা, এইগুলো এখানে হচ্ছে কাঁচা কলা ভাজছে, কাঁচকলা আর কি, কাঁচা কলা না কি কাঁচকলা বলে সবাই, ওটা আমি কাঁচা কলাই বললাম। তো এইদিকে আমার বোন ফটো ফটো তুলছে রান্নাবান্না, চলো তোমাদের দেখাচ্ছি রান্নাবান্নাটা কীরকম, কী কী রান্না হয়েছে। তো চলো এদিকে দেখো পটল, বেগুন, কাঁকরোল, উচ্ছে, কলা, তারপর হচ্ছে এদিকে ভেন্ডি, এদিকে আলু ভাজা, এদিকে হচ্ছে কচুর শাক, ওইদিকে নারকেল কুড়ানো ভাজা হয়েছে, এদিকে হচ্ছে ইলিশ মাছের যে ভেজেছে ওই তেলটা আর কি। আর এদিকে কুমড়ো ভাজা, এদিকে ডাল সেদ্ধ, এদিকে ইলিশ মাছ ভাজা। তো চক দিয়ে রেখেছে কারণ পিঁপড়ে টিপড়ে ধরে যায়, তাই এদিকে আমি একটু রেস্ট নিচ্ছি, আমি কোনো কাজবাজি রান্নাবান্না করিনি। এদিকে সাইড দিয়ে দেখাচ্ছি, চলো তোমরা দেখো কীভাবে ঢাকা দিয়ে রেখেছি। তোমরা কালকে সকালে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে, এখনও অবধি বলবো না, তোমাদের জানতে হলে কিন্তু এখনও ভিডিওটা দেখতে হতে হবে। এখনও আমার বড় আসেনি, সন্ধে হয়ে গেল, কাজ থেকে যে কখন আসবে আর ভাল লাগছে না। তো এইদিকে দেখো সকাল হয়ে গেছে, আমি পুরো ভিডিওটা করতে পারিনি প্রথম দিকেই, কারণ অনেক কাজ বাজছিল। আর এদিকে তাড়াহুড়োও ছিল, তার মধ্যে আমার শাশুড়ি দেখো সব কিছু নিয়ে বসে পড়েছে, ফুল টুল পুরো একদম দুধ টুধ নিয়ে বসে পড়েছে। তোমরা হয়তো অনেকেই জানো এটা কি করছে, আবার অনেকেই হয়তো জানো না কি করছে। তো আমাদের হচ্ছে রান্না পুজোর আমাদের ইয়েতে আছে, নিয়মে আছে, বিশ্বকর্মা পুজোর আগের দিন আমাদের রান্না পুজো হয়, তো সেটাই মা করছে। আর এইদিকে দেখো আমি ভদ্র বউয়ের মতন পুরো একদম শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি। এদিকে চলো তোমাদের দেখাচ্ছি, পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো যেমন আগের দিন রান্নাগুলো দেখাচ্ছিলাম ওগুলো ছিল। আর এদিকে ভাতটা হয়েছিল, ভাতটা তখন আমার দেখানো হয়নি, কারণ ভাতটা তখন বসানো ছিল, পুরো কমপ্লিটও হয়নি ভাতটা। এদিকে পুজো টুজো দেওয়া গেছে। এই যে মালাটা দেখছো, এটা আমার শ্বশুর নিচে হাতে বানিয়েছে আর কি, মানে ফুলটা তো গাছেই হয়েছিল, মানে জলে যেমন হয় ওরমই হয়েছিল। আর এইদিকে মালাটা নিজেই বানিয়েছে। ওইদিকে কাশফুল দিতে হয়েছে, ধান দিতে হয়েছে, অনেক নিয়ম আছে ওর মধ্যে। এবার এদিকে বিছনা টিছনা তুলে নিচ্ছি, কারণ আমার বর আজকে একটু দেরি করে উঠেছে, কারণ আজকে বিশ্বকর্মা পুজো, আর আজকে কাজ ছুটি, ওখানে যাবে, ওখানে পুজোতে গিয়ে সবাই মিলে বন্ধু বান্ধব যা আড্ডা মারবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।